বলেছেন পিয়াল তার মার সঙ্গে মিস্টার নূরের যে সম্পর্কটি ছিল সেটা সে চাইতো না। ইনফ্যাক্ট সে মিস্টার নূরকেও পছন্দ করতো না। কেন বা আর অন্য কোনো রিজন ছিল বা আপনার সাথে কোনো কিছু শেয়ার করেছে? পিয়াল ওনাকে একদমই সহ্য করতে পারতো না, সেজন্যই হয়তো বা। দ্যাটস ওকে, কিন্তু একটা মানুষকে পছন্দ না করার কোনো কারণ নিশ্চয়ই একটা আছে। আই মিন দেয়ার মাস্ট বি আ বেসিক রিজন। আপনার সাথে কখনো কোনো কিছু শেয়ার করেছে? জি, উনি একজন ওমেনাইজার। সামি আন্টি ছাড়াও আরো অনেকের সাথে ওনার সম্পর্ক ছিল। পিয়াল আমাকে বলেছে। আমি লোকটাকে মেনে নেওয়ার অনেক চেষ্টা করেছি, তুই বিশ্বাস কর মিন্টু। কিন্তু কিন্তু কি পিয়াল? লোকটার মধ্যে অনেক ঝামেলা আছে। সে একই ধরনের রিলেশন আরো একজনের সঙ্গে রাখে। সেটা তুই কি করে বুঝলি? আমি ফলো করে জেনেছি। গুলশানের ওই বাড়িতে যেদিন সে যায় সেদিন সে আমাদের বাড়িতে আসে না। হি ইজ এ হিপোক্রেট। আমি কিভাবে এই ধরনের একটা লোককে মেনে নেব? আর আম্মু কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা তাকে কিভাবে ঠকাচ্ছে। আমার কিছু ভালো লাগে না। আমার মরে যেতে ইচ্ছে করে। খবরদার এই কথা বলবি না, একদম মার খাবি। চল, সব ঠিক হয়ে যাবে। তার মানে পিয়াল সবসময় এটা নিয়ে ভাবতো? জি স্যার, ও সবসময় এই বিষয়টা নিয়ে ভীষণ মন খারাপ করে থাকতো। হি ওয়াজ ভেরি আনহ্যাপি। আমি এমনভাবে বলছি যেন পিয়াল বেঁচে নেই। স্যার, পিয়াল কি বেঁচে আছে? আপনার কি মনে হয়? আমিও বিশ্বাস করতে চাই পিয়াল বেঁচে আছে। এনিওয়েজ, থ্যাঙ্কস মিস্টার মিন্টু এখানে কষ্ট করে আসার জন্য আমার অফিসে। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। স্যার, আমি তাহলে আজকে উঠি। আসসালামু আলাইকুম।